আবু তালেব ঈমান আনেননি, কিন্তু তার ভাতিজাকে বুকে আঁকলে রাখতেন। বনি হাশেম গোষ্ঠীরা ধমকি দিল, তোর ভাইপোকে হত্যা করব। আবু তালেব বজ্রকণ্ঠে বলে উঠল, আমার ভাইপো মোহাম্মদকে, যার তার গায়ে যে হাত দেবে তাদের একজনকে আমি বাঁচতে দেব না। ভাব খারাপ দেখে তারা তাদের ইমানদার দাসদাদির উপর ঝাঁপিয়ে পড়ে। উমাইয়া বিন খলফ তার দাস হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহুকে রাতে শেয়াল কাঁটা দিয়ে পেটাতে থাকে, জ্বলন্ত অঙ্গারে ছেঁকা দিত, গলায় দড়ি বেঁধে বাচ্চাদের হাতে ছেড়ে দিত। তারা ঢিল পাথর মারতে থাকে। হজরত আবু বাক্কার সহ্য করতে না পেরে বহু টাকা দিয়ে তাকে কিনে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। তিনি তাকে আজানের দায়িত্বে মুয়াজ্জিন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে যাবেন, উটের লাগাম এই বেলালের হাতে দেবেন। কে আগে জান্নাতে পা রাখবে? এক রেয়াতে এসেছে, সবার ছোট জাহান্নামের পায়ের আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, আর সেই আগুনের উত্তাপে তার মাথার ঘিলু পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। এটা কি? কে এই সাজাটা পাবে? হজরতের চাচা আবু তালেব নয় তো?